হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আলোচনা করব আমরা যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অভ্যাস। অভ্যাস কাকে বলে, অভ্যাসের সংজ্ঞা নিয়ে আমরা আজকে আলোচনা করব, ডেফিনেশন অফ হ্যাবিট। ঠিক আছে, এই যে অভ্যাস কথাটা, এটা কিন্তু প্রত্যেক দিন আমরা শুনতে পাই, তাই না? পড়তে যাই যখন, তখন টিচাররা বলে যে অভ্যাস করতে হবে, হাতের লেখার অভ্যাস করতে হবে, অঙ্ক প্র্যাকটিস করো, অঙ্কের ভালো অভ্যাস তৈরি করতে হবে। তাহলে এবার আজকে কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অভ্যাস। একদম ভিডিওর শেষে কিছু ইনফরমেশন থাকবে তোমাদের জন্য, পুরো ভিডিওতে আমাদের সাথে কিন্তু জুড়ে থাকো। চলো আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো কি বলছে, অভ্যাসের সংজ্ঞা কি? মনোবিজ্ঞানের দৃষ্টিতে অভ্যাস হচ্ছে একটা শেখার মতো বা শেখা ভিত্তিক আচরণ, যেটা নির্দিষ্ট স্টিমিউলস বা নির্দিষ্ট উদ্দীপনার প্রতিক্রিয়ায় কিন্তু বারবার প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিসের মাধ্যমে গঠিত হয় এবং সময়ের সাথে সাথে এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সংগঠিত হয়। বলছে এটা এমন একটা আচরণ যেটা চিন্তা না করেই কিন্তু স্বাভাবিকভাবে ঘটতে থাকে। ঠিক আছে, কীরকম? দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ করা, ঘুমোতে যাওয়ার আগে দেখো এই যে খুব একটা মানে তোমরা সকলেই যেটা করে থাকো, ঘুমোতে যাওয়ার আগে হচ্ছে মোবাইল দেখা, ঘুম থেকে উঠেই তোমরা হয়তো আগে মোবাইলটা দেখো। তো এরকম খুব স্বাভাবিক কিছু কাজকর্ম আছে যেগুলো করতে গেলে আমাদেরকে চিন্তা করতে হয় না। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো এগুলো বলছে সবই কিন্তু একটা অভ্যাসের মধ্যেই চলে আসে। আচ্ছা, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অভ্যাস গঠনের পদ্ধতি কি বলা হচ্ছে? বিহেভিয়ারাল সাইকোলজি অনুসারে অভ্যাস গঠনের পেছনে কিন্তু একটা নির্দিষ্ট চক্র বা হ্যাবিট লুপ কিন্তু কাজ করে। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে, সবার প্রথমে কি আছে? উদ্দীপক বা সংকেত। বলছে এই ধাপে বাহ্যিক বা আভ্যন্তরীণ সংকেত কি করে? আমাদের মস্তিষ্কে জানায় যে আমাদের একটা আচরণ শুরু করতে হবে, আমাদের ব্রেইনকে সেটা হচ্ছে জানানো হয়। যেমন সকাল হয়ে গেছে, সকাল হলেই কি হয়? ঘুম থেকে উঠে আমরা কি করি? অটোমেটিক্যালি চলে যাচ্ছি না ওয়াশরুমের দিকে, ঠিক নিজের ব্রাশ নিয়ে নিচ্ছি, পেস্ট দিচ্ছি, ব্রাশ করছি। তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে যে এই মানে এগুলো আমাদের মস্তিষ্ককে জানায় যে এবার তোমাকে এই কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি করতে হবে। আচ্ছা, তারপর দেখো রুটিন বা আচরণ। উদ্দীপকের পরে আমরা যে অভ্যাসগত কাজটা করি সেটা হচ্ছে রুটিন। যেমন হচ্ছে হাঁটতে যাওয়া, চা খাওয়া, একটুখানি ফোনটা স্ক্রোল করি, তো তাহলে এগুলো হচ্ছে আমাদের একদম রুটিনের মধ্যে পড়ে যায়। তারপরে পুরস্কার, এই ধাপে আমরা সেই আচরণটার পর মানসিক বা শারীরিক সন্তুষ্ট পাই। ঠিক আছে, পুরস্কার হলো সেই অনুভূতি যেটা আমরা উপভোগ করি, যেটা মস্তিষ্কে বলে এটা ভালো কাজ, আবার করো। যখন আমরা এই কমান্ডটা পাই তখন আবার করতে চাই না। এই সুখের অনুভূতিগুলি কিন্তু অভ্যাসকে আরও শক্তিশালী করে তোলে। তাহলে এখানে দেখো প্রথমে উদ্দীপক পেলো। ঠিক আছে, এখানে কি বলছে? বাহ্যিক বা আভ্যন্তরীণ সংকেত আমাদের মস্তিষ্কে জানায় যে একটা আচরণ শুরু করতে হবে। তারপর ওই উদ্দীপকের পরে এখানে কি হচ্ছে? আমরা যে অভ্যাসগত কাজটা করছি সেটা রুটিনের মধ্যে আসছে। তারপরে আসছে পুরস্কার। আর সেই যে আমরা কাজটা করছি তারপরে কি হচ্ছে যে আমাদের যদি ভালো অনুভব হয়, এক সেকেন্ড, হ্যাঁ দেখো কি বলছে যে মানসিক বা শারীরিক সন্তুষ্টি পাই, তাহলে সেখানটায় কি হচ্ছে যে সেই অনুভূতিটা উপভোগ করে এবং মস্তিষ্ককে কি বলে যে এটা ভালো কাজ, এটা আবার করো। তো এই সুখানুভূতি অভ্যাসকে কিন্তু আরও শক্তিশালী করে তোলে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো অভ্যাস গঠনের সময়, এই জায়গাটা দেখো কি বলা হচ্ছে যে অভ্যাস যে গঠন করতে হবে সেখান থেকে কি বলা হয় যে একটা অভ্যাস গড়ে উঠতে গড়ে 21 থেকে 66 দিন কিন্তু সময় লাগে একটা হ্যাবিট তৈরি করতে। ঠিক আছে, তবে এটা ব্যক্তিভেদে পরিবর্তিত হয় এবং অভ্যাসের যে জটিলতা আছে তার উপরে নির্ভর করে। আচ্ছা, অভ্যাস হয়ে গেল, কিভাবে হলো, কি কোন সংকেত কি আছে দেখলাম। এরপর আমরা কি দেখবো? ভালো আর খারাপ অভ্যাস। দেখো ভালো অভ্যাস থাকে যেরকম, ঠিক খারাপ অভ্যাসও থাকে। পজিটিভ হ্যাবিটস থাকে, নেগেটিভ হ্যাবিটস থাকে। ভালো অভ্যাসগুলো কি কি? হেলদি ফুড আমরা সবসময় খাবো, নিয়মিত পড়াশোনা, সময় মতো ঘুমোতে যাব। এবং খারাপ অভ্যাসগুলো, এগুলোর সাথে কিন্তু সবাই পরিচিত, দেরি করে ঘুম থেকে ওঠা, অযথা মোবাইল ব্যবহার করা, ধূমপান করা, এগুলো সমস্ত হচ্ছে ভীষণ নেগেটিভ হ্যাবিটস। ঠিক আছে, এবারে অভ্যাস পরিবর্তনের উপায় কি? চেঞ্জিং হ্যাবিটস কি আছে? কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি যেটাকে আমরা সিবিটি বলি, এই অনুযায়ী অভ্যাস পরিবর্তনের কিছু কৌশল বলো বা কিছু ট্রিক্স আছে। কীরকম? খারাপ অভ্যাস চিহ্নিত করা এবং সচেতন করা। আমরা যদি নিজেরাই একটা লিস্ট করে নিতে পারি
যে আমার পার্সোনালি এই বিষয়গুলো খুব খারাপ, আমার এই হ্যাবিটসগুলো খুব খারাপ, তাহলে সর্বপ্রথমে সেটা আইডেন্টিফাই করব। তারপর কি করব, নতুন ইতিবাচক অভ্যাস দিয়ে সেটাকে আমি প্রতিস্থাপন করব। ওই খারাপটার জায়গায় আমি একটু নতুন একটা হ্যাবিট নিয়ে এলাম, ঠিক আছে। তারপর পরিবেশ পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আমাদেরকে ট্রিগার করে সেইগুলোকে এড়িয়ে যাওয়া, ছোট লক্ষ্য নির্ধারণ করা এবং ধাপে ধাপে এগোনো। দেখো, কোনো একটা অভ্যাস হঠাৎ করে আমরা একদিনে কিন্তু তৈরি করতে পারবো না, ছোট ছোট স্টেপস নিতে হবে। আজকে মনে করো যে আমি একদম বই পড়তেই আমার পছন্দই না, আমি একদম বইটা নিয়ে বসেই থাকতে পারি না, আজকে আমি 8 ঘন্টাই বইটা নিয়ে বসেছি, ঠিক আছে, চলো 8 ঘন্টাও অনেক বেশি, আজকে আমি জাস্ট 20 মিনিট বইটা নিয়ে বসেছি। নেক্সট দিন করে আমি বাড়াবো, এবার এর সময় দেখবে যে করতে করতে এক সময় 1 ঘন্টা তুমি বেশ বই নিয়ে শান্তভাবে মনটাকে সেখানে স্থির করে বসতে পারছো, ঠিক আছে। এবং আরেকটা কি আছে দেখো, পুরস্কার ব্যবস্থার মাধ্যমে মোটিভেশন বৃদ্ধি করা, যে আমি ভালো কাজ করলে আমি নিজেকেই কিন্তু একটা রিওয়ার্ড দেবো, বা আমি যদি ভালো কাজ করি তাহলে আমি এর পরিবর্তে একদিন কি কোথাও ঘুরে আসতে পারবো, ঠিক আছে। তো এরকম বিষয়গুলো। তো চলো, এই ছিল হ্যাবিট। চলে এসেছে একদম লাস্টের স্লাইডে, দেখো কি বলছে, মনোবিজ্ঞানে অভ্যাসকে শেখার একটা গুরুত্বপূর্ণ রূপ হিসেবে কিন্তু বিবেচনা করা হয়। আমাদের প্রত্যেক দিনের সিদ্ধান্ত এবং আচরণ কিন্তু অভ্যাসের দ্বারাই প্রভাবিত। সঠিকভাবে গঠিত হলে ভালো অভ্যাস ব্যক্তির পার্সোনালিটিতে উন্নয়ন আনে, তাকে আরও কনফিডেন্স করে তোলে, ঠিক আছে, এবং মানসিক সুস্থতাও অবশ্যই হেল্পফুল হয়। কিন্তু মানে আমরা যদি এই জিনিসগুলো না দেখি, যদি দেখি যে ভীষণভাবে ব্যাড হ্যাবিটস দিয়ে ভরা, তখন কী হবে, আমরা মেন্টালি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, আমাদের পার্সোনালিটি সেভাবে ডেভেলপ হচ্ছে না, ঠিক আছে। তো এই ছিল আলোচনার বিষয়, হ্যাবিট বা অভ্যাস। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি দেখার পরে তোমরা কিন্তু তোমাদের মধ্যে যে সমস্ত ভালো হ্যাবিটসগুলো এগুলোকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা করবে এবং খারাপ হ্যাবিটসগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলার চেষ্টা করবে। পুরো ভিডিওতে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। এবার চলো লাস্ট স্লাইডে, দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। দেখো এখন হয়তো বুঝতে পারছো নাম্বার দুটো, ঠিক আছে। তো চলো, আজকের ক্লাস এতখানিই ছিল, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।